যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল দায়িত্ব নিয়েই দেশের ক্রীড়াঙ্গনে আলোচনায়। প্রথম কর্মদিবসেই তিনি জানিয়ে দিয়েছেন, বিকেএসপিকে আন্তর্জাতিক মানে উন্নীত করাই তার বড় লক্ষ্য। এজন্য দ্রুতই তিনি বিকেএসপি পরিদর্শনে যাচ্ছেন। সঙ্গে চাইছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বাফুফের সভাপতি তাবিত আউয়ালকে। আসিফ নজরুল মনে করেন, বিকেএসপি হতে পারে দেশের ক্রীড়ার কেন্দ্রবিন্দু। ফুটবল ফেডারেশনকে তিনি আহ্বান জানিয়েছেন বিকেএসপির সঙ্গে যৌথভাবে কাজ করতে, যাতে আরও বেশি তরুণ ফুটবলার তৈরি হয়। বিকেএসপিতে 103 একর জায়গা আছে। বিকেএসপিতে অলরেডি জায়গা আছে, ওনাদের ইনস্টিটিউশনাল মেমোরি আছে, এক্সপেরিয়েন্স আছে, ট্রেনার আছে, সবই আছে। ওইখানে কিছু অ্যাড করে আমরা ওখানে যারা এক্সেলেন্ট পারফর্ম করছে, যারা ক্লাবে যেতে পারছে না, তাদেরকে আমরা ফার্দার নার্চারিং করতে পারি না। ওখানে আমরা একটা মিনি আপনার সেন্টার অফ এক্সেলেন্স করতে পারি না, আমরা বিকেএসপিতে যাবো। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে বিকেএসপিতে সেন্টার অফ এক্সেলেন্স করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। বিকেএসপি কেন্দ্রিক দুইটা পরিকল্পনার কথা বলেছি, যে বিকেএসপিতে একটা উচ্চতর সেন্টার অফ এক্সেলেন্স টাইপের করা যায় কিনা। বিকেএসপি একটা অসাধারণ প্রতিষ্ঠান, এখান থেকে বের হয়ে যাওয়া অনেক ট্যালেন্ট হারিয়ে যায়, তাদেরকে ধরে রাখা যায় নাকি, তাদের সাথে ক্লাবের ব্রিজ করা যায় নাকি। পার্বত্য জেলাগুলোর থেকে আমাদের অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা আসছে, ফুটবল ক্রিকেট সহ বিভিন্ন খেলায়, সেখানে আপনার আরও বেশি অবকাঠামো নির্মাণ করা যায় নাকি, সেটার চিন্তা করছি। দায়িত্ব নেওয়ার পরপরই ফেডারেশন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে আসিফ নজরুল দেখিয়েছেন তিনি চান সমন্বয়, আধুনিকতা আর নতুন দৃষ্টিভঙ্গি। বিকেএসপিকে এলিট লেভেলে নিয়ে যাওয়ার এই উদ্যোগই এখন তার আলোচনার কেন্দ্রে।